সবার চোখে ঘুম, ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, সদ্য বেশে তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দাম নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আর একটু আগে গেলেন, দরজার কিনারায় যেয়ে তিনি কান লাগালেন। কান লাগা হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই, বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন, মা, ও মা, এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দিয়া কই, মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন, না, আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা, বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কই, মুসাফির, তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কই, মা গো, কি হয়েছে একটু কও না। মহিলায় কই, বাবা মুসাফির, তাহলে তুমি যখন শুনতে চাও শোনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামী রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি এতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যা থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না অবুক দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি, আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা, এই যে মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই। এই ডেগের মধ্যে, ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির, মহিলা কান্দে আর কই, তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক ওমর
আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা ওমরের কানে আসলো, ওমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে ওমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি ওমর তো জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো, তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি ওমরকে দিতে পারতা। তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের খবর নিবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীর হাদিস বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করি নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাঁপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে ওমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা, আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর চোখের পানি মুছতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা খুইলা দি, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালতের থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাভ দিয়া ঘুম থেকে উঠল, খাদেম খুদ্দাম লাভ দিয়ে ঘুম থেকে উঠল। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা খুলল। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়া আইসা কয়, আমিরুল মুমিনিন, ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম, কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে। ওমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, ওগো আমিরুল মুমিনিন, আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না। আমার মাথায় বস্তা উঠায় দেরি আসলাম, আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা। যদি পাস, দ্রুত আমার পেছনে পেছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सोरे कोन अल्लाहु আকবার। मुसलमानेर आवाजे बोली अल्लाहु আকবার। भाईरा बंधुरा असुविधा हইতেছে আপনাদের, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। दौड़े बाड़ीर पाशे घरेर पाशे गিয়ে हाजिर, डाक दिया बोलतेছেন মা গো दरजा खाना एकटू खोलो। दरजाटा खुले दिया हजरत उमर ओई रुटी और गोश्तटा दिया बोलतेছেন মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোশতটা খাওয়াও, আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম, যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়ায়। হযরত উমর নিজের পরিচয় দেন না, তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না, বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়া চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বাবারি 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা লই। হ্যাঁ, বাহ 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 বাহ। 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা, আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, খালি প্রচার আর প্রচার। অমুকে এত টাকা দিয়ে দিছে, অমুকে এত ত্রাণ দিয়ে দিছে, এই করছে সেই করছে। আর হযরত উমর এক বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন, নগদ রুটি আর গোশত পৌঁছাইলেন, তবুও তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না, মুসাফির কইয়া চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদর্শ শিখে যাও, নেতৃত্ব শিখে যাও। নেতা হওয়া সহজ, আদর্শ নেতা হওয়া কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? শিখে যাও। একটা দৃষ্টান্ত দেখাও, একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে, নবীর সাহাবীরা যা কইরা গেছেন, একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও। তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো, এমন একজন উমর তোমরা বের করো। পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরে কোন পারবে না। সাধারণ জেনতেন খলিফা আর আমির নন, এই ছোট্ট এরিয়া লইয়া না, অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় চলে। সে উমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আরেকটা ঘটনা বলি, শেষ দিব পরে, শুনেন। আরেকটা ঘটনা বলি।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো। এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, গ্রামের মানুষ কয়, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি। কি কথা তুমি জানো? কই সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন, এই দিক দিয়ে তিনি যাইতেন, কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না। প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না। এটা আমি তার সম্পর্কে জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর, বাদশাহ হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি, আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতেন, আমি একটু যাব। হযরত ওমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন, মানুষজন কেউ আসা যাওয়া করে না। ওমর তবু সামনের দিকে আগাইতেছেন। আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন, আমার একটু দেখতে হবে। ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে, একটা বুড়া মানুষ, চোখে দেখে না, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কুষ্ঠ রোগী। তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না, যায় না। এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না। হযরত আবু বকর তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন। হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন। ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিছেন। যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই মানুষটার কাছেই তিনি আসতেন, যেই মানুষটা চোখে দেখে না, রাস্তার মধ্যে পইরা রইছে, রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না। আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রোগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন, এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠরোগী মানুষটায় কয়, বাবা রে, আজকে একদিন 2 দিন পার হয়ে গেল, তুমি আসতেছো না, ঘটনা কি? ও বাবা, আমি তো পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, হযরত আবু বকর তিনি তো ইন্তেকাল করেছেন, 2 দিন হয়ে গেছে। এই কুষ্ঠ রোগী জানে না, কেউ তারে খবরও দেয় না। সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া। হযরত ওমর নিজের পরিচয় দেন না। ওমরও বলতেছেন, বাবা উনি কয়েকদিন ব্যস্ত আছিলাম, ঝামেলা ছিল, এই জন্য আসতে পারি নাই, ঝামেলার কারণে আসতে পারি নাই। ঠিক আছে, আমি তোমার খানা খাওয়াইতেছি। এই বইলা যেই মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন, যেই মাত্র হাতটা মাত্র মুখে দিছেন, এমনি লোকটা কয়, মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না, তুমি আমার ওই লোক না, তুমি অন্য কেউ, তোমার পরিচয় দেও। কোথায় আমার সেই লোক, কোথায় আমার সেই বাবাজান, কোথায় আমার সেই বাবাজান, যেই বাবাজান আমারে খাওয়াইতো, তুমি সেই লোক না। হযরত ওমর কয়, কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না? কয়, কারণ হলো আমার বাবা প্রতিদিন আমারে খাওয়াইতো, হাত দিয়া না, হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে, নখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম। যেদিন আমি ব্যথা পাইছিলাম, এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইতো না, বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলায়া তুলায়া দিত। তুমি আমার সে লোক না। ওমর সাথে সাথে চোখের পানি জড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। ওমর কান্দের কই, মালিক
আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না। জিন্দেগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কই মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন কইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কই বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানোনি সে কে? কই বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই। আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমারে একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কই তুমি কেডা? কই আমি ওমর। ভাইরা বন্ধুরা এমনি লোকটা কয় বাবা ওমর। আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আজকে সেই সুযোগটা তো পাইলাম না। তুমি ওমর হাতটা বাড়ায় দাও। ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর, আমার নবীর সাহাবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায়া কালেমা পড়ায় মুসলমান বানায় দাও।